মুসা নবী কয় মুসা নবী কয় দয়াময় শোনো না মোর সাথে জান্নাত কে বলো না মোর সাথে জান্নাত কে বলো না মুসা নবী কয় দয়াময় শোনো না মোর সাথে জান্নাত কে বলো না মোর সাথে জান্নাত কে বলো না করলো খোদা ঘোষণা তবু মুসা মানে না করলো খোদা ঘোষণা তবু মুসা মানে না তোমার সাথে কসাই হবে জান্নাতের নজরানা মায়ের দোয়া দেখো কেমন পাওয়ার শোনো শোনো মায়ের দোয়া দেখো কেমন পাওয়ার মায়ের দোয়া গেলে পাওয়া থাকে না কিছু চাওয়ার শুনতে হবে আল্লাহর নবী মুসা বলছে আল্লাহর নবী মুসা বলছে আল্লাহ পাক সে কসাইটা নিশ্চয়ই কোনো একটা আমল করে কোনো একটা ভালো কাজ করে যার জন্য আপনার কাছে পছন্দনীয় ওই জন্য আমার সাথে জান্নাতে পাঠাবেন আল্লাহ পাক সেই কসাইয়ের ঠিকানাটা আমাকে একটু আমাকে একটু দিন আমি দুনিয়ার জমিনে আমার জান্নাতের সঙ্গীর সাথে একটু দেখা করতে চাই ও ভাই আমাদের ঘরের যুবক ভাইরা কার সাথে দেখা করতে যায় দুনিয়ার জমিনে যদি সকিনা মর্জিনা খাদিজা রুবিনা ইত্যাদি ইত্যাদি বলে সকিনা তুমি একটু পার্কের দিকে এসো না একটু দেখা করি আর কেমন ছিল বলছে আমার জান্নাতের সঙ্গীর সাথে একটু দেখা করতে চাই আমাদের কোনোদিন ইচ্ছা জেগেছে যে দুনিয়ার জমিনে তোমরা আছি কিন্তু জান্নাতে তো আমাদের একটা সঙ্গী দেওয়া হবে সেই সঙ্গীটার সাথে একটু দেখা করে আসি ইচ্ছা আছে নাই আল্লাহ নবী মুসার ইচ্ছা জেগেছে সেই জান্নাতের সঙ্গীটার সাথে একটু দেখা করবে কেমন করে আল্লাহ পাক ঠিকানা দিলেন আল্লাহ নবী মুসা ছুটছে কোথায় সেই কসাইয়ের ঠিকানায় প্রিয় কবি লিখছি শুনুন হাত দেখালে সুবহানাল্লাহ হবে ইনশাআল্লাহ হবে চলো মুসা ছোটে মুসা ছোটে পতরে কোথায় কসা দেখার রশা মিলে যায় সেই কসা দেখার রশা মিলে যায় সেই কসা মুসা ছোটে পতরে কোথায় কসা দেখার সাথ মিলে যায় সেই কসার বলে দেখবো কি আমল করে মোর সাথে কিসের তরে দেখবো কি আমল করে মোর সাথে কিসের তরে অবশেষে করব সেরে ছুটল কসাই করে মায়ের দোয়া দেখো কেমন পাওয়ার মায়ের দোয়া দেখো কেমন পাওয়ার মায়ের দোয়া গেলে পাওয়া থাকে না কিছু চাওয়ার শুনতে হবে আল্লাহর নবী মুসা খুঁজতে খুঁজতে সেই কসাইয়ের ঠিকানা মিলে গেল জোরে বলো না সুবহানাল্লাহ সবাই মিলে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর নবী মুসা দেখছে কসাই গোস্ত কাটছে কি কাটছে গো গোস্ত কাটছে আর গোস্ত কাটতে কাটতে তার যখন গোস্ত কাটা শেষ হয়ে গেল এক টুকরো গোস্ত নিয়ে কসাই বাড়ির দিকে ছুটলেন আল্লাহর নবী মুসাও পিছনে ছুটতে লেগেছে দেখবো কসাই কি এমন কাজ করে যে সে আমার সাথে জান্নাতে কিভাবে যাবে আল্লাহর নবী মুসা কসাইয়ের বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে কি দেখছে আমার মায়ের একটু মন দিয়ে শুনবেন প্রিয় কবি লিখছি শুনুন ভালোবেসে বাড়ি এসে কসাই রান্না করে নির্যাতন মাকে খাওয়া জোরে বলো না সুবহানাল্লাহ আল্লাহর নবী মুসা দেখছে কসাই নিজে হাতে রান্না করে তার অসুস্থ আম্মা জানকে খাওয়াচ্ছে জোরে বলো না সুবহানাল্লাহ আচ্ছা এখানে একটা যুবক ভাই হাত তুলুন তো দেখি মায়ের গালে ভাত তুলে দিয়েছেন ও ভাই নাই একটা যুবক ভাই হাত তুলুন যে মায়ের গালে ভাত তুলে দিয়েছেন গ্রামের মান সম্মান বাঁচবে না নাকি আবার যদি বলি শালির গালে কেটা ফুচকা তুলে দিয়েছে করছি ও টপাস করে দিয়েছে 100-র মধ্যে 80% পাওয়া যাবে বলে শালির গালে ফুচকা আবার কেউ না তুলে দিয়ে থাকতে পারে শালি না আর আমি দুলা ভাই হাত দেয় না দিলে হয় তবে বলতে গেলে একটু লজ্জার খাতির ওই জন্য বলবে না এরা মাকে ভাত দেয় না গালে তুলে তবে শালির গালে ফুচকাটা টপাস করে দিতে পারে ঠিক ভালো
তাই তো আল্লাহ নবী মুসা দেখছে কসাই নিজে হাতে রান্না করে তার অসুস্থ মাকে যখন খাওয়াচ্ছে, আর আম্মাজান হাতটা তুলে আল্লাহর কাছে কি দোয়া করছে, এটা মন দিয়ে শুনবেন। প্রিয় কবি লিখছে, শুনুন। ভালোবেসে ভালোবেসে বাড়ি এসে কসাই রান্না করে যাতে মাকে খাওয়ায়, রান্না করে যাতে মাকে খাওয়ায়। আর মা জননী দোয়া চায়, মুসা নবী শুনতে চায়, মা জননী দোয়া চায়, মুসা নবী শুনতে চায়। এই জামানার মুসার সাথে তোমার যেন জান্নাতে ঘর, মায়ের দোয়া দেখো কেমন পাওয়া, মায়ের দোয়া মায়ের দোয়া কসাই জান্নাতে শুধু নয় মুসা গায় তার সাথে, শুধু নয় মুসা গায় তার সাথে। তাই মাকে দুঃখ দিও না আমার আল্লাহ তাআলা সহে না, মাকে দুঃখ দিও না আল্লাহ তাআলা সহে না। আব্দুল মান্নান চাপতে ধরো মাকে কবো ভুলো না, মায়ের দোয়া দেখো কেমন পাওয়া, মায়ের দোয়া দেখো কেমন পাওয়া। মায়ের দোয়া গেলে পাওয়া থাকে না কিছুই চাওয়া, শুনতে হবে আল্লাহ নবী মুসা কসাইকে ডাকলেন, কসাই আমি দেখলাম তুমি যখন তোমার মায়ের গালে ভাত তুলে দিচ্ছিলে, তোমার মা হাতটা তুলে একটা দোয়া করছিল, আমার সাথে কি বলা যাবে? তখনও পর্যন্ত কসাই আল্লাহ নবী মুসাকে চেনে না। কসাই বলছে, হুজুর আমার মা বলছিল যে সন্তান কাজ শেষ করে বাড়ি এসে, কর্ম ছেড়ে বাড়ি এসে নিজে আগে না খেয়ে রান্না করে আমি মা আমাকে খাওয়ায়, সেই সন্তানকে আল্লাহ আপনি জান্নাতে দিন। জোরে বলো না সুবহানাল্লাহ, আরো জোরে বলো না সুবহানাল্লাহ। শুধু জান্নাত নয়, এই জামানার নবী মুসার সাথে জান্নাতে দিন। জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা অবাক হয়ে গেলেন, আল্লাহ পাক আমি কি দেখলাম, একটা কসাই মাকে ভালোবেসে মায়ের সেবা করে মায়ের কাছ থেকে দোয়া নিয়ে আমি মুসা আমার সাথে জান্নাতে যাবে। অবাক হয়ে গেলেন আল্লাহ নবী মুসা। আচ্ছা, একটা কসাই যদি মাকে ভালোবেসে মায়ের কাছ থেকে দোয়া নিয়ে, একটা কসাই যদি আল্লাহ নবী মুসার সাথে জান্নাতে যেতে পারে, আচ্ছা আমরা চাইলে কি আমাদের মায়েদের কাছ থেকে দোয়া নিয়ে আল্লাহ রসুলের সাথে জান্নাতে যেতে পারবো কি পারবো না? পারবো কি পারবো না ভাই? কিন্তু আমরা তো বাড়িতে 12 বছর মায়ের কাছ থেকে দোয়া নিয়ে যাই না, যাই? হ্যাঁ, আমাদের গিন্নি কটার হেভি কায়দা করে বলে যাবে, দেখো আমি না বাইরে যাচ্ছি, একটু দোয়া কর দিও দিন, দোয়া কবরে দেবে। বাড়ি মা থাকতে মাকে বলে গেলে না, বাড়ির গিন্নিকে কায়দা করে বলছে একটু দোয়া কর দিও। আমি যুবক ভাই রিকোয়েস্ট করবো, ভাই আপনি বাইরে যাচ্ছেন, যদি মায়ের কাছে একান্ত দোয়া নিতে খুব লজ্জা পায়, কারণ বড় হয়ে গেছেন, যদি লজ্জা পায় মাকে বলুন মা আমি বাইরে যাচ্ছি। মা যদি বলে কচি যাও, ওইটা তোমার জন্য দোয়া হয়ে গেল, আর আমার আল্লাহ পাক তোমার সঙ্গে সফর বেনে গেল। জোরে বলো না সুবহানাল্লাহ। তাহলে কচি আমরা মায়ের কাছে দোয়া নেবো ইনশাল্লাহ, নেবো ইনশাল্লাহ। স্কুলে যাও, কে কে হাত তোলো, সবাই স্কুলে যাও, হাত নামাও। যখন স্কুলে যাবে মাকে কি বলে যাবে? মা আমি স্কুলে যাচ্ছি, আমার জন্যে দোয়া করো, বলবে তো ইনশাল্লাহ? সবাই সবাই সত্যি বলবে তো? মাশাআল্লাহ, তাহলে খবরদার যেন মনে থাকে। যাক আলহামদুলিল্লাহ। তাহলে গজলের ভিতরে কিছু পাচ্ছেন? শুধু গজল হুড়ুম দালাম করে বলে যাবো ওরকম নয়, আপনাদেরকে কিছু দিয়ে যাওয়ার চেষ্টা রাখবো ইনশাল্লাহ। আমি মায়েদেরকে একটা গজল বলবো আজকে। মায়েরা মিথ্যা কথা বলে কিভাবে জান্নাতে যাবে? মাইকটা আসতে দাও ভাই, ওখানে সামনে এখানে চলে এসতেছে। গজল তো এখান কি শুনবে, বাইরে ওখান থেকে শুনবে, আসতে দাও। দেখছি মিথ্যা কথা বললে জান্নাতে যাওয়া যাবে, কিন্তু আমার মায়েরা বলো মিথ্যা কথা বলে জান্নাতে যাবে। আমার মায়েদের মনে এবার ঈদ হচ্ছে, হাত দেয়, মিথ্যা কথা বলে যদি জান্নাতে যাবো, তাই কাল সকাল ঢোক শুধু স্বামীর পকেট শুধু টাকা চুরি করবো। বলে আরে সকিনা নিছি নাই, বলছে আল্লাহর কি আমি নেই নি তো তোমার পকেটতে, তোমার ছোট ছেলে নেই আর সবসময় আমার দোষ দাও, আমি তোমার পকেটে হাত দেইনি। সেই সব ঘটনা। মায়েরা মিথ্যা কথা বলে কি করে জান্নাতে যাবে বলবো ইনশাল্লাহ। আসুন আবু সাইদ ভাইয়ের কণ্ঠে শুনতে থাকুন নিত্য নতুন গজল। তাকবীর দাও, নারী তাকবীর, নারী তাকবীর।